হ্যালো বন্ধুরা, দেখো আজকের বিএসএফে মক টেস্টে যে 5টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, রাধা অ্যান্ড সামা আন্ডারটেক এ পিস অফ ওয়ার্ক ফর রিচ 36,000. রাধা ক্যান ডু ইট ইন 20 days and Sama can do it in 60 days. With the help of Rama, they finished it in 10 days. কিচ্ছু না, শুধুমাত্র বলেছে একজন রাধা বলে একজন আছে, শ্যামা বলে একজন আছে, তারা অ্যাকচুয়ালি কাজটা শেষ করে নিজে নিজে। আর তারপর আবার একজন অবশ্যই শ্যামার রাধা, রামা আর শ্যামা তিনজন, ঠিক আছে, কাজ শেষ করে 36,000 টাকা পায়। তো এরা কত করে ভাগ পাবে, বা অ্যাকচুয়ালি ডিরেক্টলি বলেছে রামা কত পাবে। তো দেখো এই ধরনের কোশ্চেনে সবসময় তো আমরা যে টাকাটা পারিশ্রমিকটা সেটা কিন্তু সবসময়তেই ইফিসিয়েন্সি রেশিওতে ডিস্ট্রিবিউট করবো। এরপর আমি অনেক এর আগে যখন আমি অঙ্ক করেছি এরকম, তখন কিন্তু হয়তো অনেকবার বলেছি যে না, সব সময়তেই কিন্তু আমরা এফিসিয়েন্সি রেশিওতে ডিস্ট্রিবিউট করব না। এক্স্যাক্ট কখন করব না, না যখন তারা কিন্তু সমগ্র কাজটা শেষ করছে না, ঠিক আছে, মানে শেষ করছে ইন দ্য সেন্স যে অ্যাকচুয়ালি যদি কথা মানে বলছি, এ 5 দিন করলো, বি 2 দিন করলো, তাহলে কি এ শেষ করছে, শেষ এফিসিয়েন্সি টোটাল যে শেষ করে এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কি আমরা, বি যে শেষ করছে তার যে টোটাল এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কি আমরা, না। হ্যাঁ, যদি এরকম থাকে যেমন এই অঙ্কটা দিয়েছে, দেখো ভালো করে মন দিয়ে দেখো, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। রাধা বলেছে 20 দিনে শেষ করে, শ্যামা বলেছে 60 দিনে শেষ করে। এবারে তারা রামার সাহায্য নিয়ে 10 দিনের কাজ শেষ করে, মানে সবাই কিন্তু কাজটা আলটিমেট শেষ করছে, তারা আলটিমেট এফিসিয়েন্সি পাচ্ছে। সেই রেশিওতে আমরা তাদের অ্যামাউন্টটা, যে ডেইলি ওয়েজটা, বেসিক্যালি পারিশ্রমিকটা আমরা ডিস্ট্রিবিউট করব। তো দেখা যাক, দেখো কি বলেছে। অ্যাকচুয়ালি রাধা 20 দিন সময় নিচ্ছে। তারপর বলেছে শ্যামা নিচ্ছে 60 দিন সময়। তারপর বলেছে রামা মানে শুধু রামা নয়, এই জায়গাটা দেখো, এরা রামা প্লাস রাধা প্লাস শ্যামা, কারণ কি বলেছে উইথ দ্য হেল্প অফ রামা, মানে অ্যাকচুয়ালি ওরা দুজন কাজ করছে, রামার সাহায্য নিয়ে কাজটা 10 দিনে শেষ করছে। তার মানে এখানে কিন্তু 3 জনই থাকবে, অর্থাৎ রামা প্লাস রাধা প্লাস শ্যামা, ঠিক আছে, 3 জন মিলে কাজটা কতদিনে শেষ করছে, 10 দিনে। তাহলে এদের যদি আমরা এলসিএম নিই, সেটা কী পেয়ে যাব, সেটা আমাদের টোটাল একদম অ্যাকচুয়ালি কাজটার পরিমাণটা পেয়ে, সেটা হচ্ছে আমাদের 60। এবার আমরা জানি টোটাল ওয়ার্ক সমান অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি টাইম, তাহলে এফিসিয়েন্সি বের করতে হলে টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে রাধার এফিসিয়েন্সি আমরা 3 পেয়ে যাচ্ছি, শ্যামার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি 1, আর 3 জনের টোটাল এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি আমরা কত, অ্যাকচুয়ালি 6, ঠিক আছে। তাহলে আমার কার টাকা চেয়েছে, অ্যাকচুয়ালি দেখো, তার মানে যে টোটাল এফিসিয়েন্সি 6, তাহলে যে টোটাল এফিসিয়েন্সি রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, তাহলে টোটাল 3600 টাকা, টোটাল এফিসিয়েন্সি 6 হয়ে গেল, কারণ এখানে তো 3 জন ইনক্লুড আছে অলরেডি। এরপর আমাকে বলেছে রামা কত টাকা পাবে, তাহলে রাধা প্লাস শ্যামার এফিসিয়েন্সি 4, আর রাধা প্লাস রামা প্লাস শ্যামা 3 জনের এফিসিয়েন্সি 6, তাহলে রামার এফিসিয়েন্সি হয়ে গেল 2। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি 6 রেশিওর অনুপাতে ও 2 রেশিও ভাগ পাচ্ছে, তাহলে টোটাল আমার টাকাটা পেয়েছে 1200 টাকা, ঠিক আছে। এই টাকাটা কিন্তু রামা পাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, cos a minus b equals to √3/2 and cos a plus b equals to 0, where a and b are positive acute angles. কিছু না, অ্যাকচুয়ালি cos a minus b সমান √3/2 দিয়েছে, আর cos a plus b সমান 0 দিয়েছে। তো দেখো যদি আমরা একে একে লেখার চেষ্টা করি, cos a minus b equals to √3/2, তাহলে cos a minus b equals to √3/2 বলতে cos 30। তাহলে দেখো দুদিকেই cos ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে a minus b equals to 30 পেয়ে গেলাম, 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড যেটা বলেছে cos a plus b equals to 0 বলেছে, তাই না। তাহলে দেখো cos a plus b equals to 0 মানে cos 90 মানটা 0 হয়। তাহলে দেখো
এবারে কী বলতে কস কস যদি ক্যান্সেল আউট করে নিই তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 90, তাই না? তাহলে 2 নম্বর। এবারে 1 2 ক্যান্সেল আউট যদি করি কী পাইছি, যদি দুটো মানই চাই তাহলে প্রথম ক্যান্সেল যদি 1 মাইনাস 2 করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি না অ্যাকচুয়ালি 2a সমান 120, এখান থেকে পেয়েছি a ইকুয়ালস টু 60, ঠিক আছে? এটা 1 মাইনাস 2 করলাম, এ পেয়ে গেলাম। এবার যদি 1 প্লাস 2 করি বা এই মানটা যদি প্রথম নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই সমান 60, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি যাতে প্রথম ইকুয়েশন যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিলে 60 মাইনাস বি ইকুয়ালস টু 30, তাহলে অ্যাকচুয়ালি বি ইকুয়ালস টু 60 মাইনাস 30 বা বি ইকুয়ালস টু 30, ঠিক আছে? ঠিক আছে, বা এ প্লাস বি 90 ছিল, তাহলে যদি এ 60 হয় তাহলে অবভিয়াসলি বি 30 হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, দ্য লিস্ট প্রাইস অফ এ ফ্যান ইজ দিস 4500 অ্যান্ড ইট ইজ সোল্ড অ্যাট এ 15% ডিসকাউন্ট। ইফ ইটস ফাইনাল সেলিং প্রাইস আফটার অ্যালাউং এ সেকেন্ড ডিসকাউন্ট, অ্যাকচুয়ালি তাহলে দুটো ডিসকাউন্ট পড়ছে, আর দুটো ডিসকাউন্ট হলে আমরা জানি সাকসেসিভ, হ্যাঁ কি না? সাকসেসিভ ডিসকাউন্ট, তা দেখো সাকসেসিভ ডিসকাউন্ট হয়, তো সেটাই বলেছে। তাহলে তারপর আলটিমেট যে সেলিং প্রাইসটা 3213 হয়, আর যদি এমআরপি 4500 হয় তাহলে দুটো সাকসেসিভ ডিসকাউন্টের পর আলটিমেট আমাদের সেলিং প্রাইসটা 3213 হয়। তো এটার শর্টকাট মেথড কী হবে না, প্রথমে 15% ডিসকাউন্ট দিলাম, আর 15%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20 হয়, তাহলে 20টা আমাদের যেটা টোটাল, ঠিক আছে? আর উপর অর্থাৎ যেটা আমাদের ডিনোমিনেটর সেটা টোটাল হবে, আর নিউমারেটর সেটা হচ্ছে এক্সিস্টিং হবে, ঠিক আছে? এক্সিস্টিং, ঠিক আছে? ঠিক আছে, তার মধ্যে কি এবং ডিসকাউন্ট দিতে, তো 20 যদি আমাদের টোটাল হয় তাহলে 3 ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট কার পরে দেয়? এমআরপির ওপরে, তার মানে এমআরপি এখন আর এসপির রেশিও যদি বের করতে যায় তাহলে 20 হলে 3 বাদ, তাহলে 17 এসপি হয়ে গেল। আমি তারপর সেকেন্ডটার জন্য, যেহেতু সেকেন্ড ডিসকাউন্টের জন্য আমি এমআরপি এক্স আর এসপি যদি ওয়াই ধরি, তাহলে আলটিমেট দুটো গুণ করলে কী পেয়ে যাই আমরা অ্যাকচুয়ালি বাড়িতে আমি এটা করি 20x, এইটা 17y, ঠিক আছে? তাহলে দেখো 20x 70y যদি করি তাহলে, আর আমরা বলতে পারি যে 20x এমআরপি 17y হচ্ছে যদি আমাদের এসপি হয়, তাহলে 20x ইকুয়ালস টু 4500, ঠিক আছে? আর এখান থেকে আমরা বলতে পারি 17y ইকুয়ালস টু 3213, ঠিক আছে? তাহলে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে x ইকুয়ালস টু 4500/20, ঠিক আছে? তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল 225, এখান থেকে আমরা পাবো y ইকুয়ালস টু 3213/17, ঠিক আছে? এবারে সব থেকে ভালো সুবিধা হবে রেশিও বের করে নিই, যদি এক্স রেশিও ওয়াই, এটা তো আমাদের এমআরপি, এটা আমাদের সেলিং প্রাইস, তাহলে কী হয়ে গেল না অ্যাকচুয়ালি কী হয়ে গেল, এটা যদি আমরা এটা করতে চাই তাহলে 225, আর এটা হয়ে গেল 3213/17, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5,2,3852, ঠিক আছে? এটা 3:1 যে রেশিও হয়ে গেল, তার মানে এটা অ্যাকচুয়ালি আলটিমেট এক্স ওয়াই রেশিও বেড়ে গেলো। এখন আলটিমেট আমাদের এমআরপি আর এটা সেকেন্ডটার জন্য অবভিয়াসলি, কারণ এক্স আর ওয়াই সেকেন্ড যে ডিসকাউন্টটা, তো সেকেন্ড ডিসকাউন্টটা এমআরপি বেরিয়ে গেলো, এটা আমাদের এসপি বেরিয়ে গেলো। তাহলে এরপর দেখো, এরপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের ডিসকাউন্ট কত হয়ে যাবে না, ডিসকাউন্ট কত হয়ে যাবে না, ডিসকাউন্ট কষ্ট কত হয়ে যাবে, এটা যাবে 612, ঠিক আছে? 612, এটা রুপিস বড় রেশিও ধর যাই ধরো না কেন। এরপর 612 ডিসকাউন্ট আমাদের এমআরপিটা কত 325, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে যদি এটা করি তাহলে দেখো 25/4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 25 × 25 13, 132, 25 5 125, 25 3 75, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এখন না, তাহলে এটা কী হলে এটা ক্যান্সেল আউট হয়ে গেলো। এবারে 153 4 হয়ে যাবে, তাই না? তাহলে 4 × 4 মানে 16%, তাহলে 16% আমাদের ডিসকাউন্ট হলো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কী বলছে, দ্য কার্ভ সার্ফেস এরিয়া অ্যান্ড টোটাল সার্ফেস এরিয়া অফ এ সিলিন্ডার আর 616 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড 924 সেন্টিমিটার স্কোয়ার। দেখো আমরা জানি যে কার্ভড, অ্যাকচুয়ালি
কার্ভড সারফেস এরিয়া অফ এ কোন, কী বলেছেন, সরি সিলিন্ডার বলেছি তাই না, তাহলে সিলিন্ডার, অ্যাকচুয়ালি অফ এ সিলিন্ডার কী হবে যদি কার্ভড সারফেস এরিয়া, সেটা কী হয় না, অ্যাকচুয়ালি 2πr/h, ঠিক আছে। অর্থাৎ অ্যাকচুয়ালি ভূমিতলের পরিসীমা ইনটু হাইট হয়, কারণ আমাদের অ্যাকচুয়ালি এটা দেখো, যদি আমাদের সিলিন্ডারটা আঁকার চেষ্টা করি, এটা অ্যাকচুয়ালি সিলিন্ডার হয়, আর আমরা জানি সিলিন্ডারের সবসময়তেই ভূমিতলটা সব সময়ের জন্য আমাদের বৃত্ত হয়, আর বৃত্তের পরিসীমা কি 2πr হয়, আর এইচ এটা হচ্ছে আমাদের হাইটটা, ঠিক আছে। এটা এইচ হয়ে গেল, এটা আমাদের এখান থেকে এটা আর হয়ে গেল, ঠিক আছে। এটা গেল আমাদের সিএসএ অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া। এবার দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কী হবে, অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া সিএসএ প্লাস এই যে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল সবসময়তেই আমাদের বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, দুটো ভূমিতল, তারপরে 2πr², তাতে আমরা এটা একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো কার্ভ সারফেস এরিয়া অ্যাকচুয়ালি 2πr/h প্লাস 2πr², ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে আমাকে কার্ভ সারফেস এরিয়ার মান দেওয়া হয়েছে, আমাকে টোটাল সারফেস এরিয়া মান দেওয়া হয়েছে, তার মানে যদি টোটাল সারফেস এরিয়া থেকে কার্ভ সারফেস এরিয়াটা বাদ দেওয়া হয়, তাহলে পড়ে থাকে কি ভূমিতলের ক্ষেত্রফল, হ্যাঁ কি না, বুঝতে পারলাম যে টোটাল সারফেস এরিয়া থেকে কার্ভ সারফেস এরিয়া যদি বাদ দিয়ে পড়ে থাকছে কি ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2πr², তাহলে 2πr²টাই না এই দুটো ক্ষেত্রফলের ডিফারেন্স, অর্থাৎ 924 মাইনাস 616, হ্যাঁ কি না। অ্যাকচুয়ালি 2πr² ইকুয়ালস টু 308, πr² ইকুয়ালস টু 154, এখান থেকে পেয়েছে r² ইকুয়ালস টু 154/22 ইন্টু 7, কারণ 22/7 উপরে উঠে যাবে, r² টু 7 ইন্টু 7, কারণ 22/7 154 আমরা জানি, তা 7 ইন্টু 7, তাহলে r ইকুয়ালস টু 7 পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে r ইকুয়ালস টু 7 পেয়ে গেছি আমরা। এরপর কী চাই, তাহলে ভলিউম চাই, আর আমরা জানি ভলিউম অফ সিলিন্ডার কী হয় না, অ্যাকচুয়ালি কী হয় না, দেখো ভলিউম অফ সিলিন্ডার না, সিলিন্ডার যদি ছবিটা আঁকার দেখো, ভলিউম অফ সিলিন্ডার না, ভলিউম অফ সিলিন্ডার কী হয় ইকুয়ালস টু 1/3πr²h, ঠিক আছে। তাহলে তার মানে আমি অ্যাকচুয়ালি আর এর মানটা পেয়ে গেছি, এখন এইচ এর মানটা বের করতে হবে, এইচ অর্থাৎ হাইট। তাহলে এইচ এর মানটা কীভাবে পাবো, কোনো ব্যাপার না, এই যে প্রথম ইকুয়েশনটা দেওয়া ছিল, এই যে আমাকে কার্ভড সারফেস এরিয়া দেওয়া হয়েছে কি 2πr/h, তাই না, দেখো কার্ভড সারফেস এরিয়া দেওয়া হয়েছে 2πr/h, তাই না, এই যে কার্ভড সারফেস এরিয়া 2πr/h, আর 2πr/h এর ভ্যালুটা কত দেওয়া হয়েছে 616 সেন্টিমিটার। তার মানে যদি আমরা এটাই ক্যালকুলেশন করার চেষ্টা করি, অর্থাৎ দেখো অ্যাকচুয়ালি এটা তো পরে পাবো, আগে আমি এইচ এর মানটা বের করি, তাহলে 2πr/h, তাই না, 2πr/h ইকুয়ালস টু 616, বা যদি আরও একটু এখান থেকে দেখো, আমি যদি আর এর মানটা পুট করে তাহলে এইচ এর মানটা পাবো, তারপর 1/3πr² সেখানে মান বসে করতে হবে। তো আমরা অলরেডি জেনে গেছি ভলিউম অফ সিলিন্ডার কি 1/3πr², তার মানে যদি প্রথমত 3 দিয়ে ভাগ করি, বা অ্যাকচুয়ালি আমরা কি করি 3 দিয়ে ভাগ করি, তাই না, বা যদি এটা এক কাজ করি πr/h সমান কত হয়ে গেছে 308 πr/h, তাহলে দেখো এরপর অ্যাকচুয়ালি 1/3 করতে হবে, মানে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে কি 1/3 πr, যেমন স্টেপ ওয়াইজ স্টেপ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 308/3 হয়ে গেল, 1/3 পায়ের হয়ে গেল। এরপর যদি r² আছে, তারপরে যদি আমরা আর গুণ করি 1/3 πr² ইকুয়ালস টু 308/3 ইন্টু 7, তাই না, কারণ আর মানটা 7 দেওয়া হয়েছে। তাহলে দেখো কী করলাম আমি, এটা ডিরেক্টলি এখানে যদি আমি আর এর মানটা বসাতাম তাহলে এইচ পেয়ে যেতাম, তাহলে আবার সেই এইচটাকে আমার এই ফর্মুলাতে বসিয়ে আমাকে আলটিমেট ভলিউম অফ সিলিন্ডার বের করতে হতো। আমি কী করলাম এখান থেকে না, অ্যাকচুয়ালি প্রথমত 2πr/h মানে অ্যাকচুয়ালি πr/h নিয়ে নেওয়ার চেষ্টা করলাম, সেখান থেকে 1/3 ভাগ করলাম, তারপর আবার আর দিয়ে গুণ করলাম, আলটিমেট এই আমাকে এক্সপ্রেশনটা চলে এসছে। এরপর যদি ক্যালকুলেশন করি
তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে কি হচ্ছে না, তাহলে আমাকে টোটালটা কী করতে হবে, গুণ করতে হবে প্রথমত। 5 5 7 3 21 মানে 2156/6, ঠিক আছে। এটা কী হয়ে যাবে, ভলিউম হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাই না? তাহলে কী হয়ে যাবে, এরপর দেখো যদি 3 দ্বার 3 7 21, 3 1 3, 3 7 21, 3 1 3, 3 7 21, 3 1 3, 3 1 3 2 থেকে 3 8 24 মানে 71.386 এরকম, ঠিক আছে, এত সেন্টিমিটার কিউব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, the average weight of 20 students in a group is 54 kg. If 12 students of average weight 52 kg join the group and 7 students of average weight 56 kg leave the group, then what will be the average weight of the remaining students? ঠিক আছে, তো টোটাল স্টুডেন্টস কত হচ্ছে দেখা যাক। প্রথমত 20 স্টুডেন্টসের এভারেজ ওয়েট ছিল অ্যাকচুয়ালি 54, তার টোটাল ওয়েট হয়ে যাবে 1080। এটা অ্যাকচুয়ালি আমাদের এত কেজি, এটা হয়ে গেল। এরপর আলটিমেট স্টুডেন্টস কত হচ্ছে দেখা যাক। 20 স্টুডেন্টস ছিল, 12 জন স্টুডেন্ট নতুন এলো, সেখান থেকে 7 জন বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে রয়ে গেল কত, আমার 20 তো অলরেডি ছিল, 12 এলো আরও এক্সট্রা, 7 বেরিয়ে গেল, তার টোটাল স্টুডেন্ট কত হবে 25 নম্বর অফ স্টুডেন্ট। এখন টোটাল কিন্তু এটা টোটাল, ঠিক আছে, ঠিক আছে, তাই না? এরপর দেখো কি বলেছে এখানে, কন্ডিশনটা কি বলেছে যে 12 জন স্টুডেন্ট ছিল, তাদের এভারেজ ওয়েট কত ছিল না 52, তাহলে 52 ইন্টু 12 টোটাল ওয়েট হয়ে গেল 624, তাই না? এত কিলোগ্রাম এটা ছিল প্লাসে। আবার যে 7 জন গেল তাদের এভারেজ কত না 56 ইকুয়ালস টু কত 392, এটা 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 মাইনাস হয়েছে। তাহলে এদের মধ্যে এখন রয়ে গেছে কত, এদের মধ্যে এখন রয়ে গেছে কত না কত ওয়েট রয়ে গেছে অ্যাকচুয়ালি 232, তাই না? সরি, এটা হয়ে গেল 392, অ্যাকচুয়ালি 2 দিলে 8 400, 232 মানে রয়ে গেছে কত, মানে এখন এগুলোর মধ্যে রয়ে গেছে কত এক্সট্রা ওয়েট অফ, অ্যাকচুয়ালি কত হবে না 624 মাইনাস 392 ইকুয়ালস টু 232 কেজি মাস্ট বি অ্যাড করতে হবে। তাহলে এরপর দেখো আমার ছিলই তো 1080, তাই না? তাহলে 1080 ছিল, এখন অ্যাড করতে হবে 232, টোটাল কত 25 জন, এখানেই বলেছি টোটাল নাম্বার স্টুডেন্টস, ঠিক আছে। এখন তো তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল কত 1312, তাই না? 1312 25 কত হয়ে 25 5 125, 6 62, 25 দুগুণে 50, 12 আবার 25 4 100, 25 8 200, 52.48 কিলোগ্রাম, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করছি বন্ধুরা তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে প্রত্যেকবার ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সলিউশনস করতে পারো। আর অবশ্যই ভালো লাগে থাকলে শেয়ার করো বন্ধুদের মাঝে, তোমাদের মতো যারা প্রিপারেশান নিচ্ছে, এবং লাইক করো। থ্যাংক ইউ।